ব্যাডস অফ বলিউড সিরিজে ইমরান হাশমি অভিনীত চরিত্রটির কথা মনে আছে? তরুণ দুই অভিনেতাকে তিনি শিখিয়ে দিয়েছিলেন অন্তরঙ্গতার ভাষা। পেশাগত পরিচয়ে যাঁদের বলা হয় ইন্টিমেসি কোঅর্ডিনেটর। হলিউড ঘুরে ইদানিং বলিউডেও তাঁদের বেশ কদর। টলিউডও কি সাবলক হতে কোচিং নেওয়ার কথা ভাবছে? আমার যেহেতু জীবনে এটা প্রথমবার যে আমি অন স্ক্রিন আর কি লিপ কিস করলাম, তো সেটা নিয়ে অবভিয়াসলি আমি কমফোর্টেবল ছিলাম না। কারণ আমরা তো কমার্শিয়াল ছবি করে অভ্যস্ত, সেখানে আমরা একটা হিরো হিরোইনের কেমিস্ট্রি দেখি, কিন্তু সেখানে লিমিটেশনস থাকে, টেকনিক্যালিটিস থাকে যেভাবে শ্যুট হয়। বাট এইটার ক্ষেত্রে না, মানে চিটের জায়গা ছিল না, যেহেতু চিত্রনাট্যে সত্যি প্রয়োজনীয়তার প্রচন্ড ছিল। তো আমি এই জায়গাটাতে ইট ওয়াজ নন নেগোশিয়েবল যে আমাকে করতে হবে। তো আমার একটাই কন্ডিশন ছিল, অ্যান্ড আমার মনে হয় আমাকে সমস্ত কমফর্ট জোনে রাখা হয়েছে, আমাকে মেন্টালি কমফোর্টেবল রাখা হয়েছিল প্রোডাকশন হাউসের তরফ থেকে, সৃজিতার তরফ থেকে। অ্যান্ড তারা এক কথায় আমার জন্য ইন্টিমেসি কোঅর্ডিনেটর বম্বে থেকে হায়ার করেছিল ফর দ্যাট পার্টিকুলার সিন। অ্যান্ড আমার মনে হয়েছে না যে কোথাও না কোথাও তার প্রেজেন্সটা, তার উপস্থিতিটা সেটে যথেষ্ট হেল্প করেছে। বাংলা ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং আগেও হয়েছে, নান্দনিকভাবেই হয়েছে। সেক্ষেত্রে অভিনেতারা নিজেদের অভিজ্ঞতা আর দক্ষতায় দৃশ্যটিকে বাস্তবসম্মত করে তুলতেন। তোমাদের নিশ্চয়ই চোখের বালি মনে আছে এখনো, আমার সঙ্গে রাইমার ওরকম একটা আন্তর্জাতিক লেভেলের বেড সিন। আর সেই শুটিংটা তুমি একবার জিজ্ঞেস করে নিও রাইমাকে, আমি পুরোটা প্রম্পট করেছি, এটা কর, এটা কর, এটা কর, এটা কর, এটা কর। আর শ্যুটটা করছে ঋতুপর্ণ ঘোষ। আমি প্রম্পট করে 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 শ্যুট করে যাবো, সেটা পরে ইন্টারন্যাশনাল লেভেলের একটা লাভ মেকিং সিন, রাইট? সো এরকম কঠিন জিনিস আমার জীবনের অনেকবার হয়েছে। রাম মুখার্জি এসে বললো, আরে আমার মেয়ে, আর ও তখন 14 না 15 বছর বয়স, আর রানী কো হাম कैसा समझाए यार, तुमको तुम्हारे साथ प्यार करना है। আর আমি তখন সম্পর্কে ওর মেশো, এবার ঠিক আছে রামদা, ইউ জাস্ট মুভ, আমি ওর সঙ্গে কথা বলে আমি করাচ্ছি। আমাদের কাছে না এইগুলো একটা মজার। কতটা আমরা কি করতে পারি সেটা নিজেরা একটা আলোচনা করে নিতাম মিলে গিয়ে, এবং সেক্ষেত্রে আমার মনে হচ্ছে সবই সাকসেসফুলি হতো। যদি ইন্টিমেসির কথা বলা হয়, সবচেয়ে বেশি মেন্টাল এবং ইমেজ ওয়াইজ ইন্টিমেসি প্রথম সুইটার থেকে বেশি কেউ, কিন্তু তার জন্য হয়তো সেই ধরনের সিকোয়েন্স করার দরকারই ছিল না, বেড সিন লাগতো, এমনি সুপারহিট হয়ে যেত, এমনি ভালো লাগতো সবার। তো সেখানে আমাদের একটা বাঙালিয়ানার একটা ব্যাপার আছে। বাঙালিয়ানাতে অ্যাকচুয়ালি ঠিক ওই ধরনের এক্সপোজার আমাদের এখনো লাগে না আমার ধারণা। সময় অবশ্য দ্রুত বদলাচ্ছে। ওটিটি জমানায় নানা ধরনের ছবির সঙ্গে পরিচয় হয়েছে দর্শকদের, ফলে বাংলা ছবিরও ঘনিষ্ঠ দৃশ্যের জমানা বদল হচ্ছে। কনসেপ্টটা নতুন এবং আমি এটাকে ওয়েলকাম করি। যদি সত্যি এরকম হয় তাহলে সেটা যদি খুব রুচিসম্মত ভাবে এবং সব থেকে বড় কথা অভিনেতা কমফোর্টেবলি কাজ করতে পারেন, তাহলে সেটা অবশ্যই ওয়েলকাম। বন্ধুত্ব সবসময় থাকতে হবে আমার কো-অ্যাক্টরের সঙ্গে, এটার কোনো মানে নেই। বিকজ অনির্বাণের সঙ্গে আমার একটা ছোট্ট সিন ছিল একটা ছবিতে, বা বরমদার সঙ্গে ছিল। এমন নয় যে আমাদের ভীষণ বন্ধুত্ব ছিল সেই সময়টা, যেহেতু দুজনের সঙ্গে আমার প্রথম ছবিতেই ছিল। এটা না জাস্ট মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, অ্যাক্টরের সাথে কাজ করতে করতে একটা কমফর্ট লেভেল, প্লাস সবাই রয়েছে ভীষণ টেকনিক্যালি হয়, তবু সবার মনে হতে পারে ভীষণ এনজয় করছে অ্যাক্টররা, একদম না। কি করেন ইন্টিমেসি কোঅর্ডিনেটর? ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য অভিনেতাদের আড়ষ্ঠতা কাটানো, মহড়ার মাধ্যমে অভিনেতাদের বোঝাপড়া তৈরি করা, অভিনয় আর ব্যক্তিগত অনুভূতির মধ্যে পার্থক্য বুঝিয়ে দেওয়া, ক্যামেরার কারসাজি অভিনেতাদের শিখিয়ে দেওয়া, দুই অভিনেতার সম্মতিতে অন্তরঙ্গতার সীমানা নির্দিষ্ট করা, অভিনেতার সুরক্ষা নিরাপত্তা বজায় রাখা। আমার তো মনে হয় খুবই ইম্পর্টেন্ট যে একজন ইন্টিমেসি কোঅর্ডিনেটর থাকুক। আমার আরেকটা সিনও ছিল যেখানে ভালোবাসা আর কি একটা দৃশ্য, সেই ক্ষেত্রেও আস্থা ওয়াজ দেয়ার। শি মেড শিওর যে মানে কোনো বডি কন্ট্যাক্ট ডিরেক্ট না হয় দুটো অ্যাক্টরের মধ্যে। তো সেখানে পিলো দেওয়া বা সেখানে কোনো ধরনের চাদর দেওয়া বা এভরিথিং সবকিছু মাথায় রেখে কিন্তু পুরো ডিরেকশনটা করা হয়েছে সেই সিনগুলো। অ্যান্ড সে দায়িত্ব নিয়ে খুব ভালোভাবে করেছে, অ্যান্ড আমি খুব কমফোর্টেবলি ইনঅ্যাক্ট করতে পেরেছি। অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে সিনেমাটোগ্রাফারের ভূমিকা অনেকখানি। সিনেমার ছোট পরিবারে তাই হাত ধরাধরি করেই এতদিন কাজ চলেছে। দরকার আমাদের কোনোদিন পড়েনি, কারণ মূলত এটা আমরা একটা ছোট ইন্ডাস্ট্রিতে কাজ করি এবং সবাই সবাইকে চিনি। এবার যদি কেউ সিনিয়র থাকেন তারা তাদের মতন করে ব্যাপারটা করে নেন, আর প্লাস এখানে ক্যামেরার
মানে আমাদের যেগুলো ওটা তো অনেকগুলো কাটছে, হয়তো টেকনিক্যালি টেকনিক্যাল অনেক অ্যাঙ্গেলস আছে, যে অ্যাঙ্গেল থেকে পুরো জিনিসটাকে ক্যামোফ্লেজ করা যায়। বদলানোর সময় ইন্টিমেসি কোঅর্ডিনেটরের চাহিদা বাড়ছে, তবে প্রযোজক পরিচালকদের যেন হাত বাঁধা বাজেটে। বিদেশি ছবিতে তো ইন্টিমেট ডিরেক্টর থাকেই, দেখো আমাদের কলকাতার সিনারিওতে আমরা যেই কনস্ট্রেন্টে শ্যুট করি, মানে আমরা যেই কনস্ট্রেন্টে শ্যুট করি, আমাদের এমনি ডেজ পেতে, লোকেশন পেতে, আর্টিস্ট পেতেই আমাদের যা বাজেট, আবার নতুন করে ডিরেক্টরস আবার আলাদা করে সিনের জন্য আনাটা একটা বিশাল বড় একটা আমার মনে হয় একটা খরচার ধাক্কা। এত বছর ধরে তো অনেক ছবিতে অনেক বহু ইন্ডিয়ান ফিল্মস ইন্টিমেট সিন হয়েছে, তখন তো ইন্টিমেট ডিরেক্টরসরা ছিল, তখন তো হয়ে এসছে। ডিপেন্ডস অন দি অ্যাক্টার্স কতটা কনসেন্ট দিচ্ছে, তো ইট শুড বি কনসেনশুয়াল, কতটা দূর যাচ্ছি, কতটা কি হচ্ছে। যদি আমার বাজেট থাকে ইন্টিমেসি ডিরেক্টর কেন, আমি তো স্টিভেন স্পিলবার্গ মানে অনেক কিছু কাউকে নিয়ে ডিরেক্ট ছবি করতে পারি, কিন্তু আলটিমেটলি তো আমাদের লক্ষ্মীর ভাণ্ডার অতটা নয়। সুতরাং ওই সিচুয়েশন তৈরি হলে আমরা সেই সিনগুলোকে অ্যাভয়েড করব, অথবা সেই অভিনেত্রীকে অ্যাভয়েড করব। আর যদি বাজেট থাকে, পয়সা থাকে আমাদের কাছে, তাহলে ইন্টিমেসি ডিরেক্টর নিয়ে আসবে। বাজেটে টান আছে, নানা রকম সীমাবদ্ধতাও রয়েছে, তাই ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রেও হাতে যা আছে তা দিয়েই মোটের ওপর কাজ চালিয়ে নিচ্ছে বাংলা সিনেমা। ভবিষ্যতে ইন্টিমেসি কোঅর্ডিনেটর এনে তা কি আর একটু সাবালক হয়ে উঠবে?